অসুস্থ অসুস্থ বলতে বলতে আমি টায়ার্ড, একেবারেই টায়ার্ড। আর ভালো লাগে না অসুস্থ বলতে। কারণ আমি একটা জিনিস খেয়াল করলাম, অসুস্থ বলতে বলতে আসলে মানুষ সত্যি সত্যি মনে হয় আরও বেশি অসুস্থ হতে থাকে। আর এই অসুস্থ হওয়ার পর থেকে আমি সকালবেলার নাস্তাটাও আমি ঠিকমতো খেতেও পারতেছি না, কাউকে খাওয়াতেও পারতেছি না। সবাই দেখা যাচ্ছে যে কোনো রকম এটা সেটা দিয়ে নাস্তা করে নিচ্ছে। তা আজকে আমি একেবারে ভোরবেলা উঠে গেলাম। ভোরবেলা উঠার কারণও ছিল আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার বছরের লাস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি। যাই হোক, আমিও সকাল সকাল সবাইকে নাস্তা তৈরি করে দিয়ে সবাই যে যার কাজে চলে গেছে। এখন আমার নাস্তাটাই আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। অনেক দিন এরকম পরোটা ডিম ভাজি খাওয়া হয় না, এত মজা করে করা হয়েছে, মাঝখানে কয়েকবারই করা হয়েছে, কিন্তু আমি আজকের মতো মজা মনে হয় না বা এত আনন্দ নিয়ে মনে হয় না করছি। আমার আজকে কেন জানি খুব মনে হচ্ছিল যে আমার আজকে পরোটা ডিম ভাজি আমার সেই একটা আনন্দের সাথে আমি খেতে পারবো। আর অসুস্থতা আসলে এমন একটা জিনিস যে সব কিছুই কেমন যেন করে দেয়, এলোমেলো করে দেয়। প্রতিদিনের কাজকর্ম এলোমেলো করে দেয়, একটা রেগুলারিটি থাকে সেটাও নষ্ট হয়ে যায়। মনে হয় যেন আমি এতটাই দুর্বল হয়ে গেছিলাম যে মনে হচ্ছে আমি আর এই দুনিয়ায় মনে হয় আর থাকবো না, এরকম মনে হচ্ছিল, এত অসুস্থ হয়ে গেছিলাম। আর সবার কথা তো বাদই দিলাম, সবাই অপেক্ষায় ছিল কখন আমি সুস্থ হব। আর আমাকে এত মানুষ দোয়া করছে আমার জন্য, আমার ভাই বোন, আমার ছেলে মেয়ে, সবাই আমার জন্য খুব 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 দোয়া করছে। এবং আমার মানে দোয়ার মধ্যে এখন নতুন যোগ হয়েছে আমার এই ফলোয়ার, যারা আমার অনেক ফলোয়ার আমার জন্য অনেক অনেক দোয়া করছে। তারা পার্সোনালি আমাকে অনেক মেসেজ দিচ্ছে যে আপু আপনি কবে সুস্থ হবেন, কেমন আছেন, কতটুকু সুস্থ হয়েছেন। আমি তো অবাক হয়ে গেছি যে মানুষ আমার এত খবরাখবর রাখছে। যাই হোক, আমি তো এতটা জনপ্রিয় না যে আমার সবাই এত খবর রাখছে। যাই হোক, আল্লাহ রহমতে আমি এখন অনেকটাই সুস্থ। আর এই যে দেখতেই তো পাচ্ছেন আমি কি মজা করে আমি চা কফি নাস্তায় এগুলো খাচ্ছি, এত মজা লাগতেছিল আমার কাছে, খুবই মজা লাগতেছিল।